হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অঙ্কিতাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের খাবার। প্রথমে কড়াইশুঁটির কচুরি, তারপরে আলুর দম। তো চলুন রেসিপি শুরু করি। মিক্সারে আমি কড়াইশুঁটি 1 কাপ, 3টি লঙ্কা আর 3 টুকরো আদা দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এবার আমি 2 কাপ ময়দা, স্বাদ অনুসার লবণ ও 1 চামচ রিফাইন তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইশুঁটির পেস্টটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম 1/2 চামচ জোয়ান, হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিয়েছি। এদিকে লুইগুলো কেটে নেব। এইভাবে পেস্টগুলো ভালো করে ভরে নেব। আর একটি ট্রিক, এইভাবে করতে পারেন আপনারা সবাই। এইভাবে সবগুলোর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা ভালো করে ভরে নেব আর হালকা হালকা বেলে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। দুদিকে ভালো করে ভেজে নেব। দেখুন কিভাবে ফুলে উঠছে। সবগুলো এভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে হয়েছিল, আপনাদেরকে দেখাতে পারিনি তখন ভালো করে। এবার আলুর দমগুলো করে নেব। আলুর দমের জন্য প্রেসার কুকারে ধুয়ে রাখা আলু, লবণ ও হলুদ জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। তিনটি সিটি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার তেলের মধ্যে জিরে, গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো
দিয়ে দিয়েছি 2 চামচ, টক দই দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব। এইভাবে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে হয়ে নেব, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। ভালো করে ভেজে নেব। স্বাদ অনুসার লবণ দিয়ে দিয়েছি। জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। ফুটে গেলে ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে।